আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় খুদে বাগান টেরারিয়াম এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব পঞ্চম ও ষষ্ঠ সেশনের 73, 74 এবং 75 পৃষ্ঠার ছকের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পঞ্চম ও ষষ্ঠ সেশন। এই সেশনে তোমরা আগের দল অনুসারে একত্রিত হও। তোমাদের তৈরি বদ্ধ টেরারিয়ামের কাছে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করবে। প্রাপ্ত তথ্য ছক 2-এ দলের সবাই লিখে রাখবে, ঠিক আছে? তো এই হচ্ছে ছক 2। এখানে দলের নাম লিখতে হবে, তারপর কিছু প্রশ্ন আছে, তোমাদের হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে হচ্ছে এই ছকটা পূরণ করতে হবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকের সমাধানটা দেখে নিই। তো এখানে দলের নাম লিখবে। ধরো আমাদের দলের নাম হচ্ছে পদ্ম, আমরা একটা ফুলের নামই দলের নাম দিলাম। তাহলে দেখো টেরারিয়ামের কোনো পরিবর্তন দেখছো কি না। টেরারিয়ামটি নির্দিষ্ট স্থানেই রাখা হয়েছে, তবে এর অভ্যন্তরে পরিবেশের পরিবর্তন দেখা যাচ্ছে। উদ্ভিদগুলোকে কেমন দেখাচ্ছে? উদ্ভিদগুলো আকারে ছোট, এগুলো সতেজ, সবুজ ও জীবন্ত দেখাচ্ছে। উদ্ভিদের পাতার রং কেমন দেখছো? উদ্ভিদগুলো আকারে ছোট এবং এদের পাতাগুলো ছোট ছোট। এসব উদ্ভিদের পাতার রং সবুজ। বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদ টিকে থাকার কারণ কী কী? বদ্ধ টেরারিয়াম আলোযুক্ত ছায়া সংরক্ষণ করতে হয়, অর্থাৎ সূর্যের আলো সরাসরি লাগানো যাবে না। খেয়াল রাখতে হবে যেসব উদ্ভিদ নিজ দেহে পানি সংরক্ষণ করতে পারে সেসব উদ্ভিদ নির্বাচন করতে হবে। এ ধরনের টেরারিয়াম ঢাকনা দ্বারা আটকানো থাকে। ঢাকনা সপ্তাহে একবার খুলে মৃদু রোদে রাখতে হয়। এর ভেতরেই নিজস্ব ইকোসিস্টেম তৈরি হওয়ার কারণে এটি বদ্ধ অবস্থাতেও বেশ ভালোভাবে টিকে থাকে। এভাবেই বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদ টিকে থাকে। তারপর দেখো, এবার ভেবে দেখো তো, এইটুকু পাত্রে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য বা শ্বসনের জন্য যে উপাদানসমূহ দরকার সেগুলো তো দ্রুতই ফুরিয়ে যাবার কথা। তাহলে উদ্ভিদগুলো বেঁচে থাকে কী করে? দলে আলোচনা করে দেখো। টেরারিয়াম পর্যবেক্ষণের পর সেটিকে যথাস্থানে রেখে দাও। পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য দিয়ে দলে নিজেদের মধ্যে আলোচনা করে নাও। আলোচনায় ছক 3-এর প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করবে। এখন আমরা 74 পৃষ্ঠার এই ছকটার সমাধান দেখব। এখানে কিছু প্রশ্ন আছে, তোমাদের উত্তরগুলো এখানে লিখতে হবে। যেমন বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে তার উত্তরটা এখানে লিখবে। বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদের শ্বাসকার্য কীভাবে সম্পন্ন হয় তার উত্তরটা এখানে লিখবে। তো শিক্ষার্থীরা চলো আমরা হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করি। বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে? বদ্ধ টেরারিয়ামটি সূর্যালোকে রাখা হয় এবং বদ্ধ কাচের দেওয়াল হয় আলো ও তাপ গ্রিনহাউসে প্রবেশ করতে পারে। টেরারিয়ামটি বদ্ধ থাকার জন্য ভিতরেই পানি চক্র বিদ্যমান থাকে। এখানে আর্দ্রতা কমে গেলে পানি স্প্রে করতে হয়। টেরারিয়ামের মাটি থেকে উদ্ভিদ পানি শোষণ করে প্রসাধন প্রক্রিয়ায় পাতার তৈরি পানি ঘনীভূত হয়ে আবার মাটির আর্দ্রতা ফিরিয়ে দেয়। সূর্যের আলোর সাহায্যে এখানে উদ্ভিদগুলো অক্সিজেন তৈরি করে শ্বসন প্রক্রিয়া চালু রাখে। বদ্ধ টেরারিয়ামে রাখা উদ্ভিদগুলো শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। এই কার্বন ডাইঅক্সাইড টেরারিয়ামের উদ্ভিদ ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে। তোমরা এখানে CO2 না লিখে বাংলায় কার্বন ডাইঅক্সাইড লিখতে পারো, সমস্যা নেই। অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে পাতায় থাকা ক্লোরোফিলের সাহায্যে বিক্রিয়া করে অক্সিজেন, O2 ও খাদ্য গ্লুকোজ উৎপাদন করে। এভাবেই বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদ খাদ্য তৈরি করে থাকে। এরপরের প্রশ্নটা হচ্ছে, বদ্ধ টেরারিয়ামের উদ্ভিদের শ্বাসকার্য কীভাবে সম্পন্ন হয়? বদ্ধ টেরারিয়ামের উদ্ভিদগুলো আলোর সাহায্যে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে অক্সিজেন ও খাদ্য অর্থাৎ গ্লুকোজ তৈরি করে। পরবর্তীতে রাতের বেলা উদ্ভিদ উক্ত অক্সিজেন শ্বসন প্রক্রিয়ায় গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। আবার দিনের বেলা উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নির্গত করে। এভাবেই বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদের শ্বাসকার্য সম্পন্ন হয়ে থাকে। তোমাদের পর্যবেক্ষণ ও আলোচনার সারাংশ দলের যে কোনো একজন তার খাতায় লিখে নাও। পরের সেশনে আবার বদ্ধ টেরারিয়াম দলে পর্যবেক্ষণ করবে। নতুন কোনো পরিবর্তন আছে কি? থাকলে তা দলের সবাই ছক 4-এ লিখে রাখো। তা আমরা হচ্ছে এখন 75 পৃষ্ঠার এই ছকটা পূরণ করব। ছক 4, দ্বিতীয় পর্যবেক্ষণে নতুন কী কী পরিবর্তন দেখতে পেলে এ বিষয়ে এখন তোমাদের লিখতে হবে। তো আমরা এই ছকটা পূরণ করি, চলো। দ্বিতীয় পর্যবেক্ষণে নতুন যে সকল পরিবর্তন দেখতে পেলাম। টেরারিয়ামের গাছগুলো আরও সতেজ হয়েছে।
কিছু নতুন গাছও জন্মেছে। টেরারিয়ামের কাচের দেয়ালে পানির বাষ্প দেখা যাচ্ছে, যা ঘনীভূত হয়ে ধীরে ধীরে নেমে মাটিতে যাবে। নিচের দিকে কিছু পাতা হলুদ হয়ে গিয়েছে, অর্থাৎ সারের প্রয়োজন দেখা দিয়েছে, তাই তরল সার স্প্রে করতে হবে। কিছু ছোট ছোট পোকা দেখা দিয়েছে, তাই যত দ্রুত সম্ভব কীটনাশক ব্যবহার করতে হবে। তো এভাবে করে তোমরা 75 পৃষ্ঠার এই ছক 4 যেটা আছে সেটা পূরণ করবে। তোমাদের সবগুলো পর্যবেক্ষণ তুলনা করে দেখো, দলে আলোচনা করো। এবার ভেবে দেখো তো, বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করছে বা শ্বাস নিচ্ছে। কেন অজৈব উপাদানগুলো ফুরিয়ে যাচ্ছে না? তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে জীবের শক্তির প্রবাহ অধ্যায়টি ভালো করে পড়ে নাও। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কীভাবে ঘটে তা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করো। সম্ভব হলে সালোক সংশ্লেষণের যে পরীক্ষাটি অধ্যায়ে দেওয়া আছে সেটি শ্রেণীকক্ষে হাতে কলমে করে দেখতে পারো। দেখো, বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদ যেভাবে খাদ্য তৈরি করে এর অ্যান্সারটা দেখি আমরা এখন। বদ্ধ টেরারিয়ামটি সূর্যালোকে রাখা হয়। এর দেয়াল স্বচ্ছ কাচের হওয়ায় আলো ও তাপ গ্রিনহাউসের মতোই এখানে প্রবেশ করতে পারে। বদ্ধ টেরারিয়ামে রাখা উদ্ভিদগুলো শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। এই কার্বন ডাইঅক্সাইড টেরারিয়ামের উদ্ভিদ ব্যবহার করে সালোক সংশ্লেষণ সম্পন্ন করে, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে পাতায় থাকা ক্লোরোফিলের সাথে বিক্রিয়া করে অক্সিজেন ও খাদ্য গ্লুকোজ উৎপাদন করে। এভাবেই বদ্ধ টেরারিয়ামে থাকা উদ্ভিদগুলো খাদ্য তৈরি করছে এবং শ্বাস নিচ্ছে। অজৈব উপাদানগুলো ফুরিয়ে না যাওয়ার কারণ। বদ্ধ টেরারিয়ামের অজৈব উপাদানগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি, অক্সিজেন ইত্যাদি। এ ধরনের উপাদানগুলো বদ্ধ টেরারিয়াম থেকে ফুরিয়ে যাচ্ছে না, কারণ বদ্ধ টেরারিয়ামে অজৈব উপাদানগুলো এমনিতেই তৈরি হয়। টেরারিয়ামে থাকা উদ্ভিদগুলো শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। সূর্যালোকের উপস্থিতিতে টেরারিয়ামের উদ্ভিদগুলো কার্বন ডাইঅক্সাইড ও পানির মধ্যে বিক্রিয়া ঘটিয়ে খাদ্য তৈরি করে শর্করা এবং অক্সিজেন নির্গত করে। এই নির্গত অক্সিজেন টেরারিয়ামের উদ্ভিদগুলো শ্বসন প্রক্রিয়া ব্যবহার করে। আবার বদ্ধ টেরারিয়ামের মাটিতে যে পানি শোষিত থাকে, উদ্ভিদ তা গ্রহণ করে প্রশোধনের মাধ্যমে পাড়ার বাইরে বের করে দেয় এবং আবদ্ধ পাতার বাইরে হবে, এবং আবদ্ধ পাত্রে তাপ প্রবেশের কারণে সেই পানি বাষ্পীভূত হয়ে টেরারিয়ামের কাচের দেয়ালে জমতে থাকে। পরে ঘনীভূত হয়ে ধীরে ধীরে পানি আকারে নিচে নেমে মাটিতে ফিরে এবং উদ্ভিদ সবসময় পর্যাপ্ত পানি পায়। বদ্ধ টেরারিয়ামে কার্বন ডাইঅক্সাইড, পানি ও অক্সিজেন স্বয়ংক্রিয়ভাবে তৈরি হতে থাকে বলেই টেরারিয়াম থেকে এসব অজৈব উপাদান ফুরিয়ে যাচ্ছে না। তো পরবর্তী প্রশ্ন যেটা আছে, সালোক সংশ্লেষণের জন্য কোন কোন অজৈব উপাদান প্রয়োজন হয়? টেরারিয়ামের ভিতরে এই উপাদানসমূহ কীভাবে তৈরি হচ্ছে, এই প্রক্রিয়া কীভাবে ঘটছে তাকে ব্যাখ্যা করতে পারবে? এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলাকালে টেরারিয়ামের ভিতরে কোন অজৈব উপাদানটি তৈরি হচ্ছে বলো দেখি। সালোক সংশ্লেষণে যেসব উপাদান প্রয়োজন। সালোক সংশ্লেষণের জন্য অজৈব উপাদান হিসেবে কার্বন ডাইঅক্সাইড, পানি ও সূর্যের আলো প্রয়োজন। অজৈব উপাদানসমূহ যেভাবে তৈরি হয়, বদ্ধ টেরারিয়ামের ভিতরে যেসব অজৈব উপাদান তৈরি হয় সেগুলো হচ্ছে পানি, কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন। এসব উপাদান দুটি প্রক্রিয়ায় উৎপন্ন হয়, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে শ্বসন। নিচে প্রক্রিয়া দুটি ব্যাখ্যা করা হলো। সালোক সংশ্লেষণ। যেহেতু বদ্ধ টেরারিয়ামটি সূর্যালোকে রাখা হয় এবং স্বচ্ছ কাচের দেওয়াল হওয়ায় আলো ও তাপ গ্রিনহাউসের মতোই প্রবেশ করতে পারে, বদ্ধ টেরারিয়ামে রাখা উদ্ভিদগুলো শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। এই কার্বন ডাইঅক্সাইড টেরারিয়ামের উদ্ভিদ ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে পাতায় থাকা ক্লোরোফিলের সাথে বিক্রিয়া করে অক্সিজেন এবং খাদ্য বা গ্লুকোজ উৎপাদন করে। এভাবেই বদ্ধ টেরারিয়ামে সালোক সংশ্লেষণ সম্পন্ন হয়ে থাকে। আরেকটা প্রক্রিয়া হচ্ছে শ্বসন প্রক্রিয়া। বদ্ধ টেরারিয়ামে থাকা উদ্ভিদগুলো শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করেই টেরারিয়ামে উদ্ভিদগুলো খাদ্য তৈরি করে থাকে। টেরারিয়ামের ভিতরে শ্বসন প্রক্রিয়ায় অজৈব উপাদান কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলাকালে টেরারিয়ামের ভিতরে অজৈব উপাদান হিসেবে পানি ও অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে। এই হচ্ছে আজকের আলোচনা। আগামী ক্লাসে আমরা সপ্তম সেশন থেকে আলোচনা শুরু করব। আগামী সেশনে আমরা টেরারিয়ামের ভিতরে উদ্ভিদ কীভাবে শ্বাসকার্য চালু রাখে তা একটু খুঁটিয়ে দেখব। অনুসন্ধানী পাঠ বই থেকে জীবের শক্তির প্রবাহ এই অধ্যায় থেকে উদ্ভিদের শ্বসন প্রক্রিয়া কীভাবে ঘটে তা নিয়ে আলোচনা করব। মানুষের শ্বসনের সাথে উদ্ভিদের শ্বসনের তুলনা করব। তারপর হচ্ছে শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন টেরারিয়ামের ভিতরে কীভাবে উৎপন্ন হয় সেই বিষয়ে আলোচনা করব। এছাড়া অনুসন্ধানী পাঠ বইয়ে আমাদের চারপাশের পরিবর্তন অধ্যায় থেকে পানি চক্র, কার্বন চক্র, অক্সিজেন চক্র এগুলো সম্পর্কে আলোচনা করব। এবং টেরারিয়ামের ভিতরে চক্রগুলো কীভাবে সম্পন্ন হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা পোস্টারে এই তিনটি চক্রের ছবি এঁকে উপস্থাপন করব। ঠিক আছে, এগুলো হচ্ছে আগামী ক্লাসে আমরা দেখব। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায়ের খুদে বাগান ও টেরারিয়াম এর পর্ব 3-এর পঞ্চম ও ষষ্ঠ সেশনের 73 পৃষ্ঠা, 74 পৃষ্ঠা এবং 75 পৃষ্ঠার যে ছকগুলো রয়েছে এবং যে প্রশ্নগুলো আছে তার সমাধান দেখলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে।
পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।